গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো যাই হোক, কালকে ব্লগটা গেছে, থ্যাঙ্কস, তোমরা ভালো ভালো করে সাপোর্ট করছো, প্লিজ সাপোর্ট করো, আমরাও চেষ্টা করছি সেটা করার জন্য। আর কালকে যে কথাটা বললাম সেটাই হচ্ছে কথা, যেগুলোকে আমরা প্রায়োরিটি মনে করছি সেই হিসাবেই কিন্তু আমার ব্লগের থাম্বনেল যায়, ব্লগের টাইটেল যায়। একটা মানুষ চলে যাওয়াটা কিন্তু খুব বড় বিষয়, অবশ্যই সবাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে মানুষটা আমাদের ছেড়ে চলে গেল সেটা আরও বেশি ইম্পর্টেন্ট। একটা সময় এমন হয় যে মানুষগুলোকে আমরা বলতাম না আগে টিভিতে দেখি, অমুক জায়গায় দেখি, তমুক জায়গায় দেখি, সেই মানুষগুলো যখন সামনে এসে বসে পড়ে তখন নিজের থেকে ওই তোমার এক্সাইটেডমেন্টটা না একটু কন্ট্রোল করাটা খুব চাপ হয়ে যায়। তেমন একটা মানুষের সাথে দেখা হয়েছে, অনেক দিন ধরে আমি রিনা দুজনেই ভাবছি দেখা করবো, যাবো, মজা হবে, বিকজ ওর একটা আলাদা চার্ম আছে, খাওয়া স্টাইল আছে, কথা বলা স্টাইল আছে। সামনে বসে আছি বলে বেশি তুলে দিচ্ছি না, কিন্তু দিস ইজ ফ্যাক্ট। সেই মানুষটাকে দেখাচ্ছি, আশা করি তোমরা চিন্তা করো। এই হচ্ছে সেই মানুষটা। হ্যালো, আই থিঙ্ক শুভমের একটা হ্যাবিট আছে একটু বাড়িয়ে সারিয়ে ডেফিনেটলি বলার, বাট খুবই কম্পোজড ভাবে অফ ক্যামেরা হি স্পিক্স। ইউ আর হ্যাভিং আ গ্রেট কনভারসেশন উইথ হিম। হঠাৎ করে দেখা হলো, আমি অন্য কাজের জন্য এখানে এসেছিলাম, আমার সাথে আলাপ হলো মিটিংয়ের মাঝখানে। ইজ আ ভেরি ভেরি বিজি পার্সন, তোমরা কারা কারা জানো এটা আমি জানি না, বাট খুবই বিজি থাকে কাজের মাঝখানে। যথেষ্ট সময় আমাকে দিয়েছে, আজকে এখানে অনেক জিনিসের হেল্পও করছি। সো লাভলি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি জানি কালকে 10টা নেগেটিভ কমেন্ট চলে আসবে, ওকে দেখিয়ে চ্যানেলটাকে আবার এই করছে ওই করছে। নট দ্যাট, আমি আগের থেকেই বলে দিই, জানো আমি একদম পুরো একদম আমি রিমাস একদম পরিষ্কার বলে দিই আমার, ঠিক আছে? আই ডোন্ট থিঙ্ক যেভাবে শুভম কথা বলে নেগেটিভ কমেন্ট আসে তোমার চ্যানেলে প্রচুর। কি নিয়ে মানে আগের দিনই হয়েছে, আমি অন ক্যামেরা বলছি, সর্দবাড়ি গ্রুপে এসে গেছি, সেদিন আমার মেসে শ্বশুর মারা গেছে, কমেন্ট করছে অত ভালো পুজোটাতে গেছো, সেইটা থাম্বনেলে না দিয়ে উনি মারা গেছেন সেটা এখানে দিয়েছে। তুমি সবাইকে স্যাটিসফাই তো করতে পারবে না, দ্যাট ইজ হাউ লাইফ ইজ, সো ইউ হ্যাভ টু টেক। কিন্তু আমি সবসময় বলি জানো তো, যে তোমরা আরো বেশি করে নেগেটিভ কমেন্ট করো টু ইন্সপায়ার আস আরো উপরে যাওয়ার জন্য। আমি চাই অলওয়েজ আরো মানুষের মাথা আরো খারাপ হবে, তাই না? গুড ইভিনিং সবাইকে। আজকে সকাল থেকে একদম ব্লগ আমি করিনি, ভিডিও একটাও করিনি। সকালবেলা এডিটিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল, কারণ ওই কালকে থেকে বললাম না ওয়ান্ডার শেয়ারের পেমেন্ট নিয়ে আবার সমস্যা হচ্ছিলো। তারপরে ওদেরকে একটা মেল করাতেই দেখলাম এবার কাজ হয়েছে। আজকে যে ভিডিওটা গেছে দেখবে ওটাতে আর ওয়ান্ডার শেয়ারের যে ওয়াটারমার্কটা ওটা আর যায়নি, কালকেরটার থেকে ওরা সেটা সরিয়ে দিয়েছে। আমি তো দেখলাম যে নেই, জানি না। আর এখন খাচ্ছি দই আর খেজুর, এটা জেনারেলি আমার থাকে 4:30টার সময়, আমি খাচ্ছি 5:30টার সময়। আজকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কিছুদিন ধরে এত বেরোনো হচ্ছিল, এত হেক্টিক ছিল, আর শুভমের অনেক রাত হচ্ছিল, তো আজকে আর শরীরটা দিচ্ছিল না। আজকে একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে আজকে একটা অফলাইন পড়ানো আছে, বাকি সব অনলাইন পড়ানো আছে, সেগুলো করে নেব টুকটুক করে। যদি পারি একটু হাঁটতে যাবো, এই হাঁটাটাই হচ্ছে না। সব কিছু আমি ঠিকঠাকভাবে করছি, কিন্তু হাঁটাটা কিছুতেই হচ্ছে না। অফলাইন ক্লাসটা হয়ে গেল, এবার একটু গ্রিন টি খাবো। গ্রিন টি যদিও আমার ডায়েটে সেভাবে আমাকে এসেনশিয়াল বলে বলেনি, বাট গ্রিন টি খাবো। গ্রিন টি খেয়ে তারপরে নেক্সট হলো অনলাইন পড়ানো শুরু করবো। শুভম বললো শুভম আসছে, শুভম আসুক, তারপর শুভমকে কিছু একটু বানিয়ে দেবো। দেখতেই তো পেলে কার সাথে দেখা হয়েছিল, কার সাথে মিট হলো, বেশ ভালোই লাগলো। চট করে হয়ে গেল একটা সারপ্রাইজ, বিগ সারপ্রাইজ আমার কাছে। এনিওয়ে, এখন আমি একটু যাচ্ছি পার্ক স্ট্রিট, ব্যাক টু তোমরা অনেকদিন না ডায়েটের সম্বন্ধে জিজ্ঞেস করছো, বলছো পুরো ডায়েটটা দেখাতে, বাট পুরো ডায়েটটা না দেখানো সিরিয়াসলি সম্ভব না, কারণ আমি যে ডায়েটটা করছি সেটা আমার বডি অনুযায়ী, আমার যা যা কিছু টেস্ট ফেস্ট সব কিছু হয়েছে, বিকজ আমার ওজন একদম ফিক্স ছিল, কিছুতে আমার ওয়েট কম ছিল না। তো সেই থেকে আমাকে তখন আর কি যা কিছু থাইরয়েড ফাইরয়েড সব কিছু টেস্ট ফেস্ট করে দেন আমি ডায়েট স্টার্ট করেছি। যদিও ব্লেসড, আমার ওগুলো কোনো কিছুই নেই। আমার যেটা শুধু সমস্যা সেটা হলো আমার ভিটামিন D3টা খুব কমে যায়, যার জন্য আমার বোনগুলোর অবস্থা আর কি, হাড়ের অবস্থা একটু আর কি খারাপ, একটু ব্যথা ফ্যাথা এগুলো আর কি হতো। এখন ওটাও ঠিক আছে। আর আমি একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো রাফলি যে আমি কি আর কি মেনলি খাই সেইটা, কিন্তু এটা হলো যার যার বডি টাইপ অনুযায়ী তার ডায়েট। যেমন আমার সাথে সোনার ডায়েটই মেলে না, শুধু ওই যে কম তেলে রান্না সেটা হয়তো আমার সাথে ওর মেলে,
আর অন্য কোনো কিছু মেলে না। তো সেই জন্য ইন্ডিভিজুয়ালি যার যার যেটার জন্য ডায়েট কমছে কি কমছে না, কারণ প্রত্যেকের মেটাবলিজম তো সেম হয় না, এর জন্য প্রত্যেকের ওজন কমার রেটটাও সমান হয় না। আর প্রত্যেকের ওই জিনিস, কারণ আমিও ইউটিউব দেখে প্রচুর চেষ্টা করেছি এটা ওটা খেয়ে বা ওটস খেয়ে বা এটা, অতটা কোনো কিছুতেই কমে না গো। তো পুরোটাই ডিপেন্ড করছে তোমার বডি টাইপের উপর, তাই আমার মনে হয় কনসাল্ট করাটা উচিত। তো তোমরা যখন আমাকে এতবার করে বলেছো, আমি নিশ্চয়ই ডায়েটটা একদিন দেখিয়ে দেবো। এর মধ্যে সময় হবে না, কারণ এর মধ্যে তোমরাও জানো একটু অ্যাপাজেটের মধ্যে রয়েছে, তাই এর মধ্যে সময় হবে না। যেদিন সময় হবে ঠিক একটা দেখিয়ে দেবো যে আমি কী, নয় শর্ট ভিডিও দিয়ে দেবো, নয় লং ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমি সারাদিন কী কী করছি, কী কী খাচ্ছি। ভিক্টোরিয়া কি হচ্ছে বলতো? কি গ্রিন টি, যে কোনো কিছু আসলে পরে চুরুক চুরুক করে ফাটাচ্ছিস কেন? আসছে তাই ভাবলাম একটু গোলা রুটি বানিয়ে দিই, যদি দেখে কিছু বানানো নেই সঙ্গে সঙ্গে ম্যাগিতে কনভার্ট হয়ে যায়। এর জন্য একটু সবজি নেবো, আর ওখানে একটু ওটস গুঁড়ো করে নিয়েছি, আর অল্প একটু ময়দা দিয়েছি। আটাটা দিলে না খেতে চায় না, এটাই হলো প্রবলেম। ব্যাটারটা করে রেখে দিলাম, এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর কোনো সবজি মানে গাজর আমি দেখেছিলাম সকালবেলা নিচের দিকে চলে গেছে, ওটা দিলাম না। বাটারটা বলছি, ব্যাটারটার মধ্যে একটা ডিম দিয়েছি, আর এখানে আমার মহারানী পার্টনার বসে আছে। শোনাই কি এখন সারাদিন তোমরা দেখবে ফোনে, কেন দেখবে, কি কারণে দেখবে কেউ জানে না, সারাদিন ফোনে থাকে, সারাটা দিন অফিস ফোনে। শেখাচ্ছিস আমাকে? দেখো কোনো রিলেশনশিপ কিন্তু না, হ্যাঁ আগে থেকেই বলে দিচ্ছি, তোমরা তো অনেক কালকে বলতে পারো শোনাই মনে হচ্ছে রি মা, না ওকে ওই দেখে শুনেই দিতে হবে, তারপরে তো তার সাথে কথাটা তো বলতে পারে। ওর কাছে প্রেম করার থেকে ঘুমোনোটা ইজ মোর ইম্পর্টেন্ট, তাই না শোনে? হ্যাঁ দরকার, জীবনে ঘুমটা দরকার না? প্রেম করে কি হবে, সময় নষ্ট, সেই আলটিমেট তো ট্রাস্ট ব্রেক করে হবেই। এটা কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্স না, ওর প্রচুর দূরত্বের এক্সপিরিয়েন্স, বাট যাই হোক। দূরত্বের কোথায়, মানে বন্ধু বান্ধব এদের তো, মানে তোর সাথে তো হয়নি, সেটার জন্য ব্রেকিং হওয়ার আগেই আমি চলে আসি। হওয়ার আগে চলে আসি মানে খুব বাজে কথা। মানে কি, মানে তুই রিলেশনশিপে যাসই না, মানে তোকে কেউ বললে পরে তুই বলিস না না। অ্যাকচুয়ালি কি, আমার বাড়ি বলো, সোনার বাড়ি মানে আমার ওই বাড়ি বলো বা এই বাড়ি বলো, এদের কাছে না মানে ছোটবেলা থেকে আমাদের কাছে আননোন পার্সন মানে একটা ভীতু, মানে সে ক্ষতিকারকই হবে, এটা আর কি বাবা মা মাথায় ঢুকিয়ে দিয়েছে, তাই না? তো এর জন্য যেই টাইমটাতে মানুষ একদম পিওর প্রেম করে, সেই টাইমটাতে আমাদের দ্বারা প্রেম হয়নি। শুভমের আগের দিন আমাকে খ্যাপাচ্ছিল, প্রেম জিনিসটা যেটা হয় না একদম, যেটা মানে 11, 12, 9, 10 এই টাইমের একটা প্রেম হয়, ওই যে লুকিয়ে চুরিয়ে ওই জিনিসটা হয়নি। আমার আর শুভমের যখন রিলেশনশিপ, আমি শুভমকে না পেলে বলছি কাকিমা একটু বলো না গো গুবলুকে ফোনটা ধরতে, মানে এই জিনিসটা হয়েছে, সেটা প্রেম কিছু তো বাড়ি সবাই জানে, এই রিমা ফোন করছে ফোনটা ধর, বা ও না পেলে আমার মাকে হয়তো বলছে কাকিমা রিমা কোথায় গো, মা হয়তো বলে হ্যাঁ দাঁড়া তোকে বলছি কল ব্যাক করতে। প্রেম মানে ব্যাপারটা লুকিয়ে চুরিয়ে হতে হবে, তাই না শোনে? তোরও আর এখন ওই টাইম নেই লুকিয়ে চুরিয়ে করার, শোনে আজ বাদে কাল বিয়ে দিয়ে দেবে। মানে আমার বাড়িতে এখন পর বিয়ে, মানে সামনের বছর 2025-এ মোটামুটি একটা বিয়ে তো ফিক্স আছে, আরেকটাও মনে হচ্ছে ফিক্স হয়ে যাবে। সব কাজ টাজ সেরে এসে বসলাম। শুভম কে জানি কি অর্ডার করেছিল, এসেছে 3খান ম্যাক্সি বাড়িতে পড়া, আর কোয়ালিটিটা জঘন্য। অ্যামাজন থেকে অর্ডার করেছিল, কোয়ালিটিটা জাস্ট যাচ্ছে তাই। যাই হোক নিজেও বুঝতে পারিনি কেন যেন, আমি এমনি দেখছিলাম, আর দেখতে দেখতে ওদি কখন দেখে হঠাৎ করে এ করে দেবে ওটা বুঝতে পারিনি। যাই হোক বাড়িতে পরে নেবো, গরমকাল আসছে, বেশি পাতলা হলেও কোনো লাভ মানে ক্ষতি নেই, পরে নেবো। এখানে সোনাই একেবারে ধরাশায়ী হয়ে শুয়ে পড়েছে, আমি শুভমের রাতের খাবারটা রেডি ফেডি করে এসে বসলাম। আজকের দিনটা তো বেস্ট ডে ফর মাই ব্লগ, যে মানে আমি সিরিয়াসলি আমি শাহবাজের ভীষণ, আমি কেন তোমরা সবাই হয়তো শাহবাজের ভীষণ বড় ফ্যান। আমি ওকে রাস্তাতেও দেখেছিলাম অনেকবার, বাট আমি সাথে কথা বলার সাহস পাইনি। আমি ফেসবুকে দেখতাম, ফেসবুকে না আমি ওর কোনো কিছুতে পোস্টে কমেন্ট করলে আমি দেখতাম ও একটা রিয়াক্ট করে, যত আমি খুব একটা বেশি কমেন্ট করি না কোথাও, তো সেখানে দেখলাম রিয়াক্ট করে। আমার 1-2বার রিয়াক্টে খুব ভালো লেগেছিলো। আমি একবার সৌহার্দ্যতেও বলছিলাম, এরকম সৌহার্দ্য বলছে হয়তো দেখো ব্লগ দেখে বা কিছু। আজকে যখন ওর সাথে শুভম ইন্টারাক্ট করছে, শুভম আমাকে বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, খুব ভালো একটা সারপ্রাইজ আছে। বাড়িতে যখন বলেছে আমি জাস্ট
এই আরেকটা উইশ আছে শিবাজিদার সাথে দেখা করার। আমার সত্যি প্রচণ্ড পরিমাণে ইচ্ছে আছে শিবাজিদার সাথে দেখা করার। এদের থেকে, শাহবাজের থেকে ফুড ব্লগে, আমরা তো ফুড ব্লগার নই, বাট এদের থেকে না তুমি কি করে পুরো চ্যানেলটাকে মেনটেন করবে এটা শেখার ব্যাপার আছে, নাকি এদেরকে দেখিয়ে তুমি কিভাবে ব্লগকে করবে। এদেরকে তো একদিন দেখাতে পারবে তুমি, রোজ তো তোমাকে ব্লগটাকে টানতে হবে এটা। তো সেই জায়গাটার থেকে মানে এরকম সব মানুষের সাথে পরিচয় হওয়াটা নিজেদের খুব ব্লেসড মনে হয়। যাই হোক, আমার ফাটাফাটি দিনটা কাটলো। আজ এমনিতে আমার খুব মন খারাপ লাগছিলো যে কোথাও যাওয়ার নেই, কোথাও কিছু করার নেই। আর এই কথাই রেগুলার বেসিসে বেরোচ্ছিলাম, শুধু পড়াচ্ছিলাম। এটা ওটাও দরকার। আর যেই কাজটা খুব ডেডিকেটেডলি করি আমি, সেটা ওই লেভেলে করাটা উচিত। অনেক কিছু সামনে চিন্তাভাবনা আছে বিজনেস সংক্রান্ত, অনেক কিছু নতুন আমি নতুন একটাই কিছু আমি শুরু করব, অনেক কিছু না, একটাই কিছু আমি শুরু করব। তার জন্য মেশোর এই কাজটার পর থেকে আমি সেই কাজটা শুরু করব। যেরমভাবে এগোবে সেরমভাবে তোমাদেরকে আপডেট। শুনে ল্যাপটপ রেখে চলে গেছে। এখন যাবো, গিয়ে ওই ঘরে গিয়ে ল্যাপটপ রেখে আসবো। আর আজকে আর রাত্রিবেলা কোনো কিছু করবো না। কালকে আমাকে ওই বাড়িতে তো যেতেই হবে, কারণ ওই বাড়ি পরিষ্কার করতে যিনি আসেন ওই মাসি আসবেন। তো এই জন্য মাকে সকালবেলা ফোন করবো যে মা উনি কি আসবেন, তবে আর কি আমি যাবো এটা, তবে ওই বাড়িতেই পরিয়ে নেবো। আর এখানে যা আছে আপাতত ওই ঘরে করি। আর কালকে আগে আমার ঘরটাকে সব কিছু মানে এই শীতের জামা কাপড় সব তুলে দিতে হবে, কারণ ওটা তুলে না দিলে আর হবে না। এবার তুলে দিয়ে ঘর খালি করতে হবে। ঘরের মধ্যে পুরো যেন মনে হচ্ছে আবর্জনার মতো রয়েছে শীতের জামা কাপড়। আর হঠাৎ করে আবার একটু ঠান্ডা পড়েছে, তো শুভম আবার একটু সোয়েট শার্টগুলো পরা শুরু করেছে। তো এই জন্য পুরোপুরি তুলতেও পারছি না, রাখতেও পারছি না। এইসব ওয়েদারে এত ঠান্ডা লাগে, আমার যদিও লাগেনি, কিন্তু যাই হোক এরকম তো লাগেই ঠান্ডা। আজকে তো সারাটা দিন আমার বাড়িতেই কাটলো, পড়িয়ে সব কিছু করে অনেকটা কমপ্লিট করলাম। আরও কেন বেশি করে করলাম ক্লাসগুলো, কারণ কালকে আমি এই উইকটা ক্লাসটা ওরমভাবে করাতে পারবো, কারণ পরের উইকে স্যাটারডে থেকে আমি অনেকটা টাইমের জন্য মাসির বাড়িতে যাব। আর শুভমের কয়েকটা কাজ আছে, এর জন্য অতটা আমি পড়াতে পারবো না। আমি আমার স্টুডেন্টদেরকে আগেই বলে দিয়েছি। আর ওদেরও এক্সামটা এই উইকেই আছে, তো এই উইকটা আমি অ্যাটেন্টিভ থাকলে ওদের পরের উইকে কি অতটা অসুবিধা হবে না। আমি কোশ্চেন পেপার রেডি করে দেবো, কোশ্চেন পেপারটা পাঠাবো, ওদেরকে পরীক্ষা নেবো। ক্লাস আমি অফ দিই না, আমি কোশ্চেন পেপারটা পাঠিয়ে পরীক্ষাটা মানে আর কি ওইভাবে পরীক্ষাটা নিয়ে ওই টাইমটাতে, যে আমাকে যেন পুরোটা অ্যাটেন্টিভ না থাকতে হয়, আমি পরীক্ষাটা নিয়ে আর কি ম্যানেজ করি জিনিসগুলো। যে এই টাইমটায় আমি বুঝি যে আমার একটুখানি কাজ আছে, তার আগে আমি এইভাবে ক্লাসগুলোকে ম্যানেজ করি।